আসসালামু আলাইকুম। মুরগিকে এখন দেবো গ্লাক্সোস ডি, এটা 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তো এটা দেওয়ার জন্য আর কি পানি টানি একটু ছেড়ে দিছি যাতে পানিটা একটু ঠান্ডা পানি বের হয়। এই যে এখন ঠান্ডা পানি বেরোচ্ছে, এটা আর কি ধোয়া হয়ে গেছে। তো এটা ভরবো এবং এই দুইটা সবই ভরবো। ভরার পরে আর কি এতে আমি গ্লাক্সোস ডি নিয়ে আসছি 10 টাকা 20 টাকার। এটা আজকে এদেরকে খাইতে দেবো। পুরো একটা 10 টাকার ইসে 1 গামলা পানিতে মিশিয়ে দিচ্ছি, কারণ এটাতে ওরা ভালো মতো পানি খায়। আমি আর কি যে পানির ফিল্টারে দিছি এখান থেকে এইটাতে বেশি পরিমাণ পানি খায় এবং পানিটা গায়েও ওরা ছিটায় নেয়। তো এই যে এটা মিশাই দিলাম। তো আমি এই দুটো আগে নিয়ে যাই। গামলাতে ঠিক এইভাবে দিছি গ্লাক্সোস ডি মিশিয়ে। আর এই যে আমার মুরগি, আর এই ছাদের অংশ আমি পাশটা আটকাই দিই, নাহলে মুরগিগুলো বের হয়ে যায়। আর এটা বের হয়ে গেলে দু একটা ছাদ থেকে পড়ে যায়। প্রথম ঠিক ছিল, কিন্তু এখন আসলে বের হয়ে পড়ে যায়। আমি এটাকে এই জায়গাতে একটা দিব। দেখতে পাচ্ছেন ওরা প্রচণ্ড পরিমাণে লাফালাফি করে। আসলে ফার্মি মুরগি এই আর কি একটা সমস্যা, যেটা প্রচুর পরিমাণে লাফালাফি করে। আর এই আরেকটা দিব এখানে, যাতে ঠিকমতো পানিটা খাইতে পারে। আসলে ফার্মি মুরগির এই একটা সমস্যা যে এরা প্রচণ্ড পরিমাণে লাফালাফি করে, তারপরে আপনি মনে করেন ছোটাছুটি করে, যেটা আসলে আতঙ্কিত হয় প্রচুর পরিমাণে। তো আমি পরশুদিন আর কি 4 মাস 8 দিনে একটা ডিম পেয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকেও আমি দেখতে পেলাম যে আমার এই খোপের মধ্যে ডিম পাড়ার জন্য আলাদা করে একটা দিছি। তো এখানে আজকেও একটা এই যে ডিম, আলহামদুলিল্লাহ ডিমগুলো খুবই ছোট। তো দেখি আমি একটু হাতে নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কবুতরের ডিম, এত পরিমাণ ছোট যে এটা কবুতরের ডিমের মতো মনে হচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর ডিমটা আমি এখানেই রেখে দিই, কারণ যদি এটা দেখে আরও 2-1টা ডিম পারতে পারে। আর এই যে দেখতে পাচ্ছেন কালকে এই গরমের মধ্যে আজকে এই গ্লুকোজ দেওয়ার একটাই কারণ হচ্ছে, কালকে গরমের মধ্যে আমার একটা মুরগি হিট স্ট্রোকে মারা গেছে। আমি আসলে একটু টেনশন, 4 মাস পালার পরে যে এরকম মুরগি মারা যাচ্ছে 2-1টা করে, তো এটা আসলে একটু অ্যালার্মিং। আমি চেষ্টা করতেছি এদের যথাযথ ট্রিটমেন্ট দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন মুখ দিয়ে করতেছে, তার মানে এরা আসলে একটু গরম লাগতেছে, পানি খাচ্ছে, পানি পর্যাপ্ত পানি দিচ্ছি। এই যে পানি দিচ্ছি, এই যে এখানেও দিলাম বিশুদ্ধ পানি, খাবার দিছি, খাবারগুলোও আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, যেন আসলে আমার চ্যানেলটা বড় হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।